2025-এর 24শে জানুয়ারি অনেকেরই বিয়ে ছিল, কিন্তু সেই ডেটেও আমি ছিলাম একদম ফ্রি। যেখানে সবাই একদিনে 2, 3, 4টে করে কাজ করছে, সেই ডেটে একটাও ব্রাইডাল বুকিং ছিল না। তো হঠাৎ করে একদিন কল আসে 2টো পার্টি মেকআপের। তো আমিও আর না বলিনি, আমিও কাজটা হাতে নেওয়ার জন্য হ্যাঁ বলে দিয়েছি। তো আমার লোকেশন ছিল খোঁচাবাড়িতে, মানে আমাদের দিনহাটার থেকে প্রায় অনেকটা দূর যেতে হয়, 45 মিনিটের মতো। কথাবার্তা হয় 2জন পার্টি মেকআপ করবে, তারপর হঠাৎ করে আর একদিন জানানো হয় একজন মেকআপ করবে না আর একজন শিওর করবে। তো তখন আমি একটু নারাজ বোধ করি যে এত দূর একজনের জন্য যেতে পারবো না। তো যাকে আজকে আমি সাজাতে যাচ্ছি তার অনেক দিনের ইচ্ছে সে আমার কাছ থেকে পার্টি মেকআপ করবে, আর সে অনেকবার রিকোয়েস্ট করেছে, দিদি প্লিজ আসো, প্লিজ আসো। অনেকবার আমিও বলেছি যে এত দূরে আমি একজনের জন্য যেতে পারবো না। তারপর সে বলেছে তুমি আসো, আর একজন ম্যানেজ করে দেওয়ার দায়িত্ব আমার। তো আমারও মনে হলো একজন এত করে আমার কাছে সাজতে চাইছে, তো আমার হয়তো যাওয়াটা দরকার। আর যেহেতু প্রথমে কথা দিয়েই ফেলেছিলাম, তারপর একজন মেকআপ আর্টিস্ট হয়ে নিজের থেকে ক্যান্সেল করাটাও ভীষণ একটা খারাপ ব্যাপার। তো যাই হোক, চলে যাই সেই কথা মতো। কিছুদিন পর আবার জানানো হয় আর একজন মেকআপ করবে। আর সেদিন যেহেতু ঠান্ডা কনকনে ছিল, সেই কারণে আমরা হাই রোড দিয়ে না গিয়ে গ্রামের রাস্তা দিয়ে গিয়েছি। অনেকের কাছ থেকে শুনেছি গ্রামের রাস্তা দিয়ে নাকি 25 মিনিটের মতো লাগে। তো আমরা কোনো দিন যেহেতু এই রাস্তায় আসিনি, কিন্তু লোকেশনটা বের করে আমরা আসছিলাম। তো এই সাইডে এসে এক ফোঁটাও আর নেটওয়ার্ক পাচ্ছিল না। তো সেই কারণে আমরা রাস্তাটা একটু গড়বড় হয়ে গেছে আমাদের। পরে লোকজনকে জিজ্ঞাসা করার পর ওনারা আমাদের সঠিক রাস্তা বের করে বলে দেয়, আর আমরা চলে আসি খোঁচাবাড়িতে। আর খোঁচাবাড়িতে এসেছি আর একটা কারণ, এখানে আমার পিসির বাড়িও রয়েছে। তো ভাবলাম যাচ্ছি যখন অনেক দিন পরে, তাহলে এখানে একবারে ঘুরে ঠুরেই যাব। তো তারপর চলে আসলাম খোঁচাবাড়ি বাজারে, আর আমার পিসির বাড়ি খোঁচাবাড়ি বাজারের পাশে। অনেক দিন পর আসলাম, বাড়িতে ঢোকার গলিটা আমি ভুলে গিয়েছিলাম। তো একটু দাঁড়িয়ে দেখলাম কোনটা গলি হয়। তারপর যখন গলিটা চোখে পড়লো যে এই গলিটাই, তো এই গলিটা দিয়ে ঢুকে পড়ি। এখানে আসার মেন আর একটা কারণ এই পুচকিটাকে দেখতে আসা। এটা আমার দিদির ছেলে, এখনও 1 মাস হয়নি, তো ওকেই আর কি দেখতে এলাম। এই দিক দিয়েই যখন কাজে যাব, তাহলে পিসি বাড়িতেও একবারে উঠবো, অনেকদিন থেকে পিসি বাড়িতে আসা হয় না, আর পুচকিটাকেও দেখে আসতে পারবো। তো যেহেতু ভীষণ ঠান্ডা ছিল, পরে দিদিকে বললাম পুচকিকে নিয়ে বেশিক্ষণ বাইরে থাকতে হবে না, যা তুই ভিতরে যা। পরে ভিতরে যাওয়ার পর এইদিকে দেখো আর একটা পুচকি চলে এসেছে। যে পিসির বাড়িতে এসেছি সেই পিসির দেওরের ছেলে। তো আমি জানি না বাচ্চা মানুষগুলো কেন আমাকে দেখলে আমার কাছে আসে, অনেক অনেক জায়গায় যাই, অচেনা বাচ্চা আমাকে দেখলে আমার কাছে আসে, আমার সাথে গল্প করে। তো দেখো ও আমাকে নিয়ে রাস্তায় এসেছে, আমার সাথে গল্প করছে। তো যাই হোক, এখানে এতটা সময় দেরি করার কারণ, আমার বোন গিয়েছে কলেজে, ও আছে মাঝ রাস্তায়, ও আসছে, ওকে নিয়ে আজকে যাব ক্লায়েন্টের বাড়িতে। একা একা যেতে কেমন জানি লাগছে, আর তাছাড়া